হাই ফ্রেন্ডস, চলে এসে নতুন একটি ফুড ব্লগ নিয়ে। আজকে স্পেশাল হচ্ছে চাইনিজ ফুড। আর এটা আমি আছি আপাতত পুনেতে। পুনের কোরেগাঁও বলে একটি জায়গা আছে, সেই জায়গাটায়। এটা পুনের ওয়ান অফ দ্য রিচেস্ট প্লেস। এখানে বড় বড় সিনেমা আর্টিস্টরাও এখানে তাদের বাংলা টাংলা আছে। তো ওই জায়গার ভিতরে একটি ছোট চাইনিজ রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট নয়, আপনি স্ট্রিট ফুড ধাবা বলতে পারেন। সেখানে চলে এসেছে আজ একটু ব্লগ করতে। তাই এখানে চলে এসেছি আমরা কিছু চাইনিজ খাবার খাওয়ার জন্য। তো আজকে সেই জন্য আমি অর্ডার দিলাম একটি চিকেন ললিপপ। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তার আগে এখানে ব্যস্ত আছে খুবই এরা। আর এই দোকানটা সন্ধ্যের পরে যদি আপনি কখনো আসেন, এই দোকানটা সবসময় ওভারলোডেড, মানে সবসময় ফুল প্যাক থাকে, কখনো আপনি রেস্টুরেন্টটা খালি পাবেন না। তো এদিকে ললিপপ ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা যেমন কলকাতায় ললিপপ খাই, তো চিকেনের সাথে বেশি থাকে ওতে মশলা, বাইরে যে কোটিংটা থাকে সেটা অনেক বেশি থাকে। কিন্তু এখানে ললিপপটা সম্পূর্ণ আলাদা। এখানে আপনার বাইরের যে কোটিংটা দেওয়া থাকে সেটা অনেকই পাতলা, আর ভিতরে আপনার যে চিকেনের পিসেসটা অনেকটাই পাওয়া যায়। এদিকে দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্রাইড রাইসের অর্ডার তুমি বের করলো। আর চাইনিজ খাবার খাওয়ার মজাই হয় যদি এরকম কড়াইয়ে বানানো হয়। তা আমরা সেই জন্য এই জায়গাটায় এসেছি আজকে। আর বাইরে বলে দিয়েছিলাম যে একটা 1% চিকেন ললিপপ, যেটা মশলার সাথে বানাবে, মশলা চিকেন ললিপপ একটু স্পাইসি করে বানানোর জন্য। এদিকে দেখতে পাচ্ছি ওদিকে অর্ডার করতে দিকে। আর প্রত্যেকটা অর্ডারের সাথে চাকরিটা আছে, চাইনিজ সস হয় সাথে সেটা। এর মধ্যে আপনাদের অনেকই লোক আসা শুরু হয়ে গেছে। এই সময়টা আমরা একটু তাড়াতাড়ি এসেছি দোকানটাতে, কারণ পরে অনেক ক্রাউড হয়ে যায়, পরে ভিডিও করতে অসুবিধা হবে। ওই জন্য আমরা চলে এসেছি একটু তাড়াতাড়ি। তা তেলটাও দেখতে পাচ্ছেন, তেলটা এমন না যে তেলটা নোংরা কালো তেল, তা নেই, তেলটা পুরো পরিষ্কার তেল। এই জন্য এই জায়গাটা আজকে এসেছি, কেন এর আগেও আমি একবার এসে এখান থেকে খেয়ে গেছি। খাবারটা যেমন এখানে খুব ভালো করে, সেরকমই যে তেল ব্যবহার করে কিংবা বাকি জিনিসগুলো ব্যবহার করে, প্লেট বাগারা, সেগুলো খুবই পরিষ্কার। এটা একেবারে মেন রোডের উপরে, কোরেগাঁওয়ের পুরো মেন রোড আছে সেইখানটায়। আমার বন্ধুরা তো বিরিয়ানির বন্ধু। তো এখানে ভাই জিজ্ঞাসা করছে যে আমরা কী বলছি, তাই বিরিয়ানি বলতে। তা ভাই অপেক্ষা করছে এদিকে নেক্সট অর্ডারের জন্য। সেখানে আগে থেকে কিছু অর্ডার অলরেডি পেন্ডিং আছে, সেই জন্য আমাদের অর্ডারটার জন্য একটু লেট হলো। আই থিঙ্ক একটা আমাদের সামনে একটা অর্ডার এসেছিলো যে এগ নুডলস এগ চিকেন, সেই অর্ডারটাই মারছে। আপনারা যদি আমাদের ফুড ব্লগ ভালো লেগে থাকে কিংবা আমাদের অন্য কোনো কিছু যদি ভালো লেগে থাকে, প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বাকিদের সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওটা। আর আমার যে চ্যানেলের বেল আইকন সেটাকে ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট যে ব্লগ ভিডিও আসলে আপনার সাথে সাথে আমাদের চ্যানেলের নোটিফিকেশান আপনাদের ফোনে চলে আসবে। তো এখানে দেখতে চান না, নেক্সট অর্ডারটা সে বানাচ্ছে। এগের পোর্শনটাও দেখো কতটা দিল, চিকেনও কতটা দিল। মানে এখানে কোনো কিপটেমের বলে কোনো ব্যাপার নেই। এখানে সব কিছু পোর্শন যাই অর্ডার করবেন সেটা বরাবর পাবেন। এমন নয় যে চিকেন নুডলস অর্ডার করলেন কি চিকেন ফ্রাইড রাইস অর্ডার করলেন, নামে আপনার 2-3 টুকরো চিকেন আছে তাই না। দেখতে পাচ্ছেন এখানে কতটা চিকেন আছে এর ভিতরে। এখানে নুডলসও আছে, চিকেন এগ নুডলস। আমরা যখনই চাইনিজ খাবার খাই না কেন, রাস্তার ধারে সবসময় খেয়াল রাখতে হবে আমরা কোন জায়গায় খাচ্ছি, সেখানে কী ব্যবহার করছে, জায়গাটা পরিষ্কার আছে কিনা, বানাচ্ছে যেভাবে আর যাতে দিচ্ছে সেইটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, সেটা সবসময় খেয়াল রাখতে হবে। এখন আমরা বাড়ির খাওয়ার থেকে বেশি পছন্দ করি রাস্তার ধারে স্ট্রিট ফুড। আমরা সেটা কোনো কথা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা যেখানে খাচ্ছি সেটা হাইজেনিক কিনা। দেখুন নুডলসের অর্ডারটা প্রায় রেডি হয়ে গেছে। আমাদের কলকাতার দিকে চাইনিজ যে সমস্ত খাবার পাওয়া যায় তার উপরে যে চাউমিনগুলো আমরা বানাই তার একটা ফ্লেভার আলাদা, আর যদি এরকম কড়াইয়ের উপরে বানানো হয় তারও আর একটা ফ্লেভার আছে। দুটোই খেতে ভালো, কিন্তু তার আলাদা আলাদা টেস্ট আলাদা আছে। যে ওকে যে স্মোকি ফ্লেভারটা সেটা আপনার পুরোটাই ডিফারেন্ট করে দেয় বাকি চাউমিন আর নুডলসের ভিতরে। ওই সাইডে তৈরি হচ্ছে স্যুপ, এখানে স্যুপও পাওয়া যায়, হট অ্যান্ড সস স্যুপ, মাঞ্চা স্যুপ, আপনার স্যুপি ম্যাগিও এখানে পাওয়া যায়। আমি দুবার এসে খেয়ে গেছি, ম্যাগি স্যুপও খেয়েছি আমি এখানে আগে একবার এসে, সেটাও খুব ভালো। কিন্তু আজকে স্যুপের ভিডিওটা আমি বানাচ্ছি না, আজকে জাস্ট এখানে আমি ললিপপ খেতে এসেছি, সেই ভিডিওটা এখন তৈরি হচ্ছে। এখন আমাদের অর্ডারটা তৈরি হচ্ছে ললিপপ। সম্ভবত দিল একটু রসুন,
লঙ্কা কুচানো, তার সাথে একটু আদা কুচানো, আর কি দেয় দেখা যাক। আর ওতে দিল পেঁয়াজ। দেখুন পেঁয়াজের কোয়ান্টিটিটা কতটা দিল। আমি মশলা ললিপপ অর্ডার করেছি, তার জন্য মশলার জন্য কতটা পেঁয়াজ দিল। কোনো কি বললাম না, এখানে যা বানাই কোনো পোর্শনে কোনো কম নেই, সব কিছু বরাবর দেয়। এতে কোনো কিছু কিপটেমি করে কোনো পোর্শন এখানে দেওয়া হয় না, কোনো প্রিপারেশন বানানো হয় না। তারপরে এদের দিয়ে দিয়েছে একটু ক্যাপসিকাম, দেখতে পাচ্ছি একটু লঙ্কা দিল এখানে, লঙ্কার গুঁড়ো। আপনি যদি পুনেতে থেকে থাকেন প্লিজ এই জায়গাটা একবার ভিজিট করবেন, আশা করি আপনারও ভালো লাগবে। আর এটা সবসময় খোলা থাকে না, এটা দুপুরে আর সন্ধ্যের সময় খোলা থাকে, সকালে এটা বন্ধ থাকে টোটালি। এই সাইডে ওখানে বসার জায়গা আছে, রোডের দুই দিকেই লোকে এসে বসে এখানে খাবার খায়। এখানে তো দুদিকেই প্রচুর পরিমাণে ভিড় থাকে। সন্ধ্যের পরে যদি আপনি কখনো আসেন এখানে, নিজে বসার জন্য কোনো জায়গাই পাবেন না, এই পরিমাণে ভিড় হয়। আপনি দেখতে পাচ্ছেন এখনও সন্ধ্যা হয়নি, জাস্ট অন্ধকার ভাব হয়েছে, পুরো অন্ধকার হয়নি এখন। আর সন্ধ্যার পরে এই জায়গাটা ফুল ক্রাউড থাকে, কারণ এর আশেপাশে সেইভাবে কোনো স্ট্রিট ফুডের দোকানও নেই যেখানে খুব ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়। সেই জন্য এই দোকানটায় সবসময় ভিড় হয়। আমাদের ললিপপটা প্রায় রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্লেসটা কেমন হয়েছে ললিপপের। আর পুরো মশলার কোটিং হয়ে গেছে উপর থেকে। আমাদের ললিপপটা রেডি হয়ে গেছে, আর এবার ওটা আমরা পার্সেল করেছিলাম, সেটা পার্সেল রেখে এটা পার্সেল করে দিচ্ছে। তো ললিপপ নিয়ে চলে এসেছি রুমে, আর আনার পরে প্যাকেটটাকে খুলেছি, খুলে দেখতে পাচ্ছেন আপনারা। তো এক পোর্শনের 6 পিস দিয়েছিল এখানে কালারটা আর প্রেজেন্টেশনটা তো সুন্দর করে কোটিং আছে। ললিপপে চিকেনের পিস খুব ভালো আছে এর ভিতরে। গ্লেজ তো দেখতেই পাচ্ছ তোমরা, এক পিস আমাদের তুলে দেখাই। এই দেখো ললিপপটা দেখতে পাচ্ছ, তো ললিপপটা দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা যদি আমাদের এই স্ট্রিট ফুডের ভিডিও আপনাদের ভালো লাগে মনে হয় এতে শুধু ময়দা দেয়া, আপনাদের এতে আশেপাশে কোনো জায়গায় যদি এরকম ভালো কোনো স্ট্রিট ফুড পাওয়া যায়, বোঝা যাচ্ছে। কমেন্টস বক্সে কমেন্টস করুন। আর যদি আমার ভিডিও সম্বন্ধে আপনাদের বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে ভালো প্লিজ মন্দ যেটাই চ্যানেলটাকে হোক না কেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও প্লিজ নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন, আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন নতুন ভিডিও আসলে যাতে আপনারা আমার চ্যানেলে সুস্থ থাকুন, নোটিফিকেশনটা পেয়ে ভালো যাবেন। থাকুন, আনন্দে থাকুন। তো আজকের মতো এই ব্লগটি এখানে আমরা সমাপ্ত করব।